প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বেসিক টু লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠের আলোচনা পিথাগোরাসের উপপাদ্য। তো আজকে আমাদের পাঠের আলোচনা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো এই পিথাগোরাসের উপপাদ্য কাকে বলা হয়? পিথাগোরাসের উপপাদ্যটি হচ্ছে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। এই যে মার্কিং করবেন যে অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল দ্বয়ের, ওই দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। এই কথাগুলোকে আপনারা নোটিফাই করবেন। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। তো মনে করেন যে এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। ওকে, তো এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে, এখানে আমি লিখতেছি এ, এটা দিচ্ছি বি, এটা হচ্ছে সি। এখানে এসি হচ্ছে অতিভুজ, বিসি হচ্ছে ভূমি, এবি হচ্ছে লম্ব। তো এই অতিভুজের উপর অঙ্কিত যে বর্গটা, এই বর্গের ক্ষেত্রফল যেটা হবে, এই বর্গের যে ক্ষেত্রফলটা যেটাকে আমরা বলি এসি স্কোয়ার, এই ক্ষেত্রফলটা হচ্ছে কি অপর দুই বাহু, তার মানে ভূমি এবং লম্বের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। তার মানে এখানে আমরা বলি বিসি স্কোয়ার। ভূমির উপর অঙ্কিত বর্গ হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে বিসি স্কোয়ার, আর লম্বের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হচ্ছে আমাদের এবি স্কোয়ার। তো এই পিথাগোরাসের উপপাদ্যের মূল কথা হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজ লাগবে, আর এই সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলটা অপর দুই বাহু অর্থাৎ লম্ব এবং ভূমির উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। তার মানে এখানে আমাদের পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে এসি স্কোয়ার, তার মানে অতিভুজ স্কোয়ার। আমরা লিখতে পারি ভূমির উপর অঙ্কিত বর্গ বিসি স্কোয়ার এবং সমষ্টি করি লম্বের উপর অঙ্কিত বর্গ হচ্ছে এবি স্কোয়ার। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অথবা অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্যের মূল কথা। ক্লাসটি আপনাদের সামান্যতম উপকারে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।